আজ সকাল সকাল চলে এসেছি ছাদ বাগানে। তো আমার যে করলা গাছগুলো ছিল সেই করলা গাছগুলো কিছু সমস্যা দেখা দিয়েছে। এখানে দেখো করলাগুলো অনেক আছে, দেখো এইখানে দেখো পাতাগুলো পুড়ে যাচ্ছে এবং এই দেখো পাতাগুলো কোঁকড়ানো। এইখানে দেখো পাতাগুলো কোঁকড়ানো কোঁকড়ানো হয়ে আছে। এই দেখো পাতাগুলো কোঁকড়ানো হয়ে আছে। তোমরা বুঝতে না পারলে আমি পাশে একটা ছবি দিয়ে দেবো, সেই ছবি দেখে তোমরা বুঝতে পারবে পাতাগুলো কোঁকড়ানো হয়ে আছে। এই দেখো এই ধরো পাতাগুলো কোঁকড়ানো হয়ে আছে, এই পাতাগুলো কোঁকড়ানো হয়ে আছে। এই পাতাটা দেখো হালকা করে কোঁকড়ানো শুরু হয়েছে। দেখো এই মাথাটা কোঁকড়ানো, গোড়াটা ভালো হয়ে আছে। এইরকমই আমার গাছটিতে পাতাগুলো কোঁকড়ানো হচ্ছে। এগুলো কিছু সাদামাছি, কিছু ফাঙ্গাসের কারণে হয়। তো তার জন্য আমরা কি করব আজকে সেটাই তোমাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছ কত সুন্দর একটা করলা ধরে আছে, পেকে গেছে, করলা ধরে আছে। এবং এটাতে আমরা টু জি কাটিং করা কমপ্লিট হয়ে গেছে, কিছুদিন পরে 3G কাটিং করব। তো তোমাদেরকে এই সমস্যার সমাধান কি করে করব সেটা তোমাদেরকে দেখাবো। তো এটা আমাদের স্প্রে বোতল এবং এটা আমাদের নিম অয়েল। নিম অয়েল যখন তোমরা কিনবে, এখানে দেখো PPM বলে একটা জিনিস আছে, এটি দেখে নেবে, কারণ এটা নিম অয়েলটা কত পাওয়ারফুল সেটা দেখাবে। ঠিক আছে, তো এই নিম অয়েলটা আমি 1 লিটার জলে 3 ml দিতে হয়, 1 লিটার হবে না। তো আমি সেই অনুযায়ী দিব একটা আইডিয়া করে। এবং এর সাথে আমরা দিব আমাদের ঘরোয়া পদ্ধতি, এর আগে তোমাদেরকে দেখিয়েছি, তো আবার নতুন করে দেখাচ্ছি যেহেতু কলা গাছটি আমার সমস্যা হচ্ছে। এটাতে করে আমরা 1.5 ml নিয়ে নেবো এবং ভিডিও শেষে এমন একটি পদ্ধতি বলবো, যদি এইভাবে ঠিক না হয় তাহলে সেই পদ্ধতিতে অ্যাপ্লাই করে ঠিক হবেই হবে। এইভাবে নিয়ে নিলাম, এবার নিম অয়েলটাকে আমি সাইডে করে দেবো। এবার এটাতে আমি জল দেবো। এবার এখানে আমাদের রান্নার হলুদ আছে, যেটা আমরা খাবার হলুদ আমরা রান্নাঘরে থাকে, সেই হলুদটা আমরা নিয়ে নিয়েছি। হলুদ খুব সুন্দর একটা অ্যান্টিবায়োটিক, তাই হলুদটি দিতে পারেন। আমরা 1 লিটার জলে 10 গ্রাম হলুদ দেবেন, দিয়ে স্প্রে করতে পারো। আমার এটা 1 লিটার হবে না, সেই অনুযায়ী 5 ml 5 গ্রাম মতো আমি দিয়ে দেবো হলুদ। এবার এইটাকে ভালো করে ঝাঁকিয়ে নেবো যাতে ভালো মতো মিক্স হয়ে যায়। এবার এটা আমার স্প্রে করার জন্য রেডি। তো চলো এবার গাছে কীভাবে পাতার ভিতর ওপর সব ভালো করে ভিজে যায়, এইভাবে আমরা স্প্রে করবো। এইখানে যেমন পাতাগুলো আছে, পাতাগুলো দেখতে পাচ্ছি, পাতাগুলো যেন এই তলগুলোতে দেবো, কারণ তলগুলোতে এই সাদামাছি বা বিভাগ কীটাণুর বসবাস হয়, তাই আমরা পাতার নিচে ভালো করে স্প্রে করবো। এমন করে দেবো যেন গাছটা পুরোপুরি ভিজে যায়। তিন দিন বা 5 দিনের মধ্যে যদি গাছটি ঠিক না হয় তাহলে গাছটিকে আমরা কি করব, নাহলে পুরো ছাদ বাগানই নষ্ট হতে পারে। তো সেই নিয়ে আমরা এবার এই গাছগুলোতে ভালো করে দিয়ে দেবো। দেখতে পাচ্ছ এখানে পাতাগুলো কোঁকড়ানো হয়ে আছে, পাতাগুলো ছোট হয়ে আছে। ভালো করে দেবো যে তল ওপর ভিতর সব যেন ভালো করে গাছটা ভিজে যায়। যেমন পাতার তলগুলোকে এইভাবে ধরে ধরে দিব, পাতার এই তলগুলোতে দিয়ে দেবো, পাতার এই তলগুলোতে দিয়ে দেবো। আপনি তল থেকে এইভাবে দিতে পারেন যাতে সব পাতাগুলো তলেও যায়। পাতার তলেই, পাতার পিছনেই বেশি অ্যাটাক থাকে, ওদের বসবাস থাকে। যেমন আমাদের এই গাছগুলো একটু ভালো আছে, সাদা অতটা অ্যাটাক হয়নি, তাও আমি দিয়ে দেবো, কারণ রিস্ক দিয়ে লাভ নাই। কারণ এক জায়গাতে গাছ যখন আছে এটাতে ছড়াতে বেশিক্ষণ লাগবে না, তাই আমি আগে ভাগে এগুলোকে দিয়ে রাখবো। এবার আমরা এই দিকটা তো দিয়ে দেবো। দেখতে পাচ্ছ এখানে পাতাগুলো পুড়ে গেছে, এগুলোকে ভালো করে আমরা দিয়ে দেবো। ভালো করে দিতে হবে, নাহলে গাছটিতে কাজ হবে না। তো আমরা ভালো করে দিয়ে দেবো স্প্রেটা। এইভাবে এখন অ্যাটাক হয়েছে ডেলি করুন। এবং কিভাবে কি
দিতে হবে, কতটা দিতে হবে আমি আপনাদেরকে আমার স্প্রে করা কমপ্লিট। এই যেভাবে বললাম এটা ডেলি করুন, যেহেতু গাছে এখন সমস্যা আছে, গাছে যদি সমস্যা থাকে প্রত্যেক দিন দিনে একবার করে সকালের বেলায় বা সন্ধ্যাবেলায় করবেন। রোদ থাকবে তখন করবেন না, এইভাবে এটা করবেন। 3 দিনের মধ্যে যদি গাছটি বা 5 দিনের মধ্যে গাছটি ঠিক না হয় তাহলে গাছটিকে কেটে ফেলতে হবে, নাহলে বাকি গাছগুলো তো হয়ে যাবে। তো কীভাবে কেটে ফেলতে হবে সেটা নিয়ে আমি তোমাদেরকে ভিডিও দেখাবো। আজ এই পর্যন্তই।